আজকে আমি বানাবো হলো পালং শাকের কচুরি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে নিয়ে নিলাম মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিব পালং শাকটাকে গ্রাইন্ড করে নেব। তারপর এখানে নিয়ে নিলাম আটা, দিয়ে দিলাম নুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিব এর মধ্যে পেস্ট করে রাখা পালং শাকের থেকে রস বের করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে নেব। তারপর উপর দিয়ে একটুখানি তেল মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দেব। এবার পুরের জন্য রেডি করে নেব। এইখানে কড়াই চুলাতে বসিয়ে রেখেছিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুনটাকে একটু ভেজে তারপর দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। তারপর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুনটাকে দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আলুটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এইদিকে ডোটাকে নিয়ে নিলাম, এর থেকে ছোট ছোট লিচি বের করে নেব। তারপর বড় করে রুটির মতন বেলে নিয়ে এর মধ্যে পুর ভরে দেব। আপনারা চাইলে ছোট ছোট করে বেলে এর ভিতরে পুর ভরেও বানাতে পারেন। এইভাবে চারপাশে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হলে বের হয়ে এসে পড়তে পারে। তারপর একটা গ্লাস বা বাটি যে কোনো জিনিস দিয়ে কেটে বের করে নিলে রেডি কচুরি। বানানো হয়ে গেছে, এবার এগুলোকে তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। তেল আগের থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, সব কটাকে একভাবে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি পালং শাকের কচুরি। আজকে আমার পালং শাকের কচুরি রেসিপি রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।